সিসি মায়ের দীক্ষিত সন্তান মুকুলমালা দেবীর স্মৃতিকথা তিনি বলছেন, শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ কৃপাপ্রাপ্ত প্রিয় সন্তান বরানগর নিবাসী ভবনাথ চট্টোপাধ্যায় আমার মাতামহ। ভবনাথ চট্টোপাধ্যায় মশায়ের একমাত্র কন্যা প্রতিভা দেবী আমার জননী। আমার দিদিমা কিরণ শশী দেবী শেষ বয়সে আমার বাবার কাছেই থাকতেন। দিদিমা মাঝে মাঝে বাগবাজারে উদ্বোধনে বাড়িতে যেতেন ও দু একদিন সেখানে শ্রী মায়ের কাছে থাকতেন। দিদিমা যখন বাগবাজারে শ্রী মায়ের কাছে যেতেন তখন আমার বয়স খুবই কম, একেবারে শিশু বললেই হয়। তখন আমার বয়স মাত্র 5 বছর। আমার সেই অতি ছেলেবেলায় দিদিমা আমাকে একদিন বাগবাজারে উদ্বোধনে বাড়িতে নিয়ে গেছিলেন। সেই শিশু অবস্থাতেই আমি আমার আরাধ্যা দেবী শ্রী মাকে প্রথম দর্শন করি। আমি যখন শ্রীমাকে প্রথম দর্শন করি তখন সেটা কোন সাল আমার ঠিক মনে পড়ে না, তবে এইটুকু আমি বলতে পারি, উদ্বোধনের বাড়ি তখন 2-3 বছর আগে তৈরি হয়েছে, আর শ্রীমা সেখানে ওই সময় থেকে বাস করছেন। শ্রীমাকে প্রথম দর্শনে যে স্মৃতি আমার মনে আছে সে সম্বন্ধে আমার যতটুকু মনে পড়ে তা এখানে বলছি। আমার যখন মাত্র 5 বছর বয়স তখন একদিন আমাদের বাড়িতে ভীষণ বায়না ধরে আমি ক্রমাগত কাঁদতে থাকি। ক্রমাগত 3 দিন ধরে সেই কান্নার জের আর যেন শেষ হতে চায় না। বাড়ির সকলেই তাতে মহা ভাবনায় পড়লেন। অভিভাবকদের মনে হলো আমার বোধহয় কোনো শক্ত অসুখ হয়েছে। ডাক্তার, রোজা সবাইকে একে একে ডাকানো হলো, কিন্তু তাতে কোনোই ফল হলো না। তারা কেউ আমার সেই কান্না থামাতে পারলেন না। জানি না মনে মনে কি ভেবে দিদিমা আমাকে শেষকালে শ্রী মায়ের কাছে নিয়ে এলেন। আমি শ্রীমায়ের কোলে উঠে ও তার মুখের পান খেয়ে তার শান্তিময় কোলে আরামে ঘুমিয়ে পড়েছিলুম। হঠাৎ কোথায় গেল আমার কান্না, এক মুহূর্তে তখনই সেরে গেল আমার সেই শক্ত অসুখ। দিদিমার মুখে এ সম্বন্ধে পরে শুনেছি। শ্রীমা তাকে বলেছিলেন আমার কাছে ও আসবে বলে কেঁদেছে, অসুখ নয় কিছু। সেদিন ওখানে খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম। দিদিমার সঙ্গে 2 দিন ধরে শ্রী মায়ের কাছে থেকে তারপরে বাড়িতে চলে আসি। এরপর মাঝে মাঝে আমি দিদিমার সঙ্গে শ্রী মায়ের কাছে যেতুম। তখন আমি খুব অল্প বয়সের মেয়ে। ধর্ম সম্বন্ধে জানবার কি ইচ্ছাই বা তখন সেই বয়সে থাকতে পারে। শ্রীমাকে দেখতে যাই, কিন্তু খাবারের দিকেই তখন লোভ বেশি। শ্রীমায়ের কথা উপদেশ সেই ছোট মেয়ে কি শুনবে। মনে আছে ওই সময়ে শ্রীমা একদিন পুজোয় বসেছেন। পুজোর ঘরের চৌকাঠে মাথা দিয়ে আমি বসে আছি, কিন্তু আমার দৃষ্টি ফল মিষ্টির পুজোর নৈবেদ্যের দিকে। হঠাৎ শ্রীমা উঠে এসে আমার হাতে কিছু ফল ও বাতাসা দিলেন। তারপর আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললেন,
ঠাকুরের আগেই খেলি। তারপর থেকে সীমা যখনই আমাকে খাবার দিয়েছেন তখনই অমনি মাকে আমি বলেছি, তোমার ঠাকুর খেয়েছে তো? আগেই বলেছি আমার বয়স তখন খুবই অল্প, আদব কায়দা সেই বয়সে অত জানতুম না। সীমায়ের সঙ্গে কথা কইবার সময় তাকে তুমি বলেই আমি সম্বোধন করতুম। সীমাকে এইরকম তুমি বলতুম শুনে অনেকে আমাকে তখন বারণ করতেন, অনেকে সাবধান করে দিতেন পাছে আমার কোনো অমঙ্গল হয়। সীমা তাদের ওই আপত্তির কথা শুনে যেতেন, তারপরে হাসিমাখা মুখে তাদের বলতেন, পরে আর তুমি বলবে না। অর্থাৎ বয়স বেশি হলে তখন আর আমাকে তুমি বলে ডাকবে না। এর পরে ২-৩ বছর কেটে গেছে, তখন একটু বড় হয়েছি, একটু আধটু জ্ঞানবোধও হয়েছে। সেই সময় সীমা আমাকে একটি বিষয়ে সাবধান করে দিতেন। এ বিষয়ে মা আমাকে বলতেন, রানু আমার ডাকনাম ছিল, তুমি কারো কাছে কিছু আশা করো না, কারো কাছে কিছু চেও না, কারোর কাছে কিছুই পাবে না, শুধু মনোকষ্টই পাবে। সেই ছেলেবেলায় শোনা মায়ের সেই কথার সত্যতা আজ এই পরিণত বয়সে সারা জীবনের কঠোর অভিজ্ঞতার ফলে খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি ও পারছি। এই সংসারে এ পর্যন্ত কারুর কাছ থেকে যখনই কিছু চেয়েছি তা মোটেই পাইনি। আজও যদি কারুর কাছ থেকে কিছু চাই তবে তা পাই না, তাতে শুধু মনোকষ্টই সার হয়। সেই চাওয়া সংসারের দরকারে কোনো জিনিসপত্রই শুধু নয়, সে শুধু একটু স্নেহ ভালোবাসা। এই সামান্য একটু স্নেহ ভালোবাসাও এই সংসারে কারুর কাছে চাইলে পাওয়া যায় না। সত্যি এই সংসারে সবচেয়ে বেশি অভাব ঠিক মতো স্নেহ ভালোবাসার। সারা জীবনে নানা অবস্থার মধ্যে দেখেছি সংসারে কেউ প্রাণ খুলে ভালোবাসতে পারে না। ভালোবেসেছিলেন শুধু সীমা। সীমা তার সমস্ত ভালোবাসা একেবারে উজাড় করে ঢেলে দিতেন। তাই এখন সীমায়ের উপর আমার অভিমান হয়। অভিমান করে তার উদ্দেশ্যে বলি, তুমি কি ইচ্ছে করলে এটি আমায় ঠিক করে দিতে পারতে না? আশা ছেড়ে দেওয়া কি সহজ কথা? জীবনের প্রতি মুহূর্তে তাই এখনো এই পরীক্ষা দিচ্ছি। এইবার এলো আমার দীক্ষার শুভক্ষণ। তখন আমার বয়স ৯ বছর। ওই সময়ে একদিন বাগবাজারে সীমায়ের কাছে গেছি। সীমায়ের ঘরের দেওয়ালে ঠাকুর দেবতাদের কতকগুলো ছবি টাঙানো ছিল। মা আমাকে একে একে সেই ছবিগুলি দেখালেন। তারপরে সেই সব দেব দেবীর মূর্তির দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, এদের মধ্যে কে ভালো বলো? আমি মহাদেবের ছবি দেখিয়ে মাকে বলেছিলুম, এই দেবতাটি ভালো। মা সেই দিনই আমাকে পথ দেখিয়ে দিলেন। সেই দিনই মায়ের কাছে আমার দীক্ষা হলো। মা আমাকে তার অভয় কোলে আশ্রয় দিলেন। ১৩২১ সাল, আমার তখন ১০ বছর বয়স। সেই অল্প বয়সেই আমার বিয়ে হয়েছিল। বিয়ের পর শ্বশুরবাড়ি যেতে হলো। সেই থেকে আর মায়ের কাছে আসতে পাইনি।
আমার শ্বশুরবাড়ি ছিল ভারী কঠিন জায়গা। বাড়ির বউদের সেখানে খুব সংকোচের মধ্যে থাকতে হতো। বউদের কোনো কিছুই শ্বশুরবাড়ির লোকেরা পছন্দ করতেন না। সব ব্যাপারেই বউদের উপর তাদের কড়া পাহারা। তখনকার দিনে আমার শ্বশুরবাড়ির সেই ভীষণ স্থান ও পরিবেশকে বলা যায় সে যেন একেবারে জেলখানা। বাগবাজার থেকে আমার শ্বশুরবাড়ি অনেক দূরের জায়গা। ১৩২৭ সালে ৪ই শ্রাবণ শ্রীমা এই পৃথিবীর লীলা শেষ করে দিব্যধামে চলে গেলেন। সে সময়ে শ্রীমাকে শেষ দেখবার সুযোগও আমার হল না। শ্বশুরবাড়ি থেকে সব মোটেই হওয়ার জো নেই। সেই দূর স্থান থেকেই আমি শ্রীমায়ের দেহরক্ষার খবর পেলুম। তখন আমার প্রাণে যে কত ব্যথা তা আর কাকে বলব। সে দুঃখ, সে ব্যথা জানেন শুধু অন্তর্যামী। সমস্ত প্রাণকে ব্যথায় নিংড়ে ফেলে দুই চোখ দিয়ে নীরবে ঝরে পড়ল চোখের জল। আজও প্রাণ অস্থির হয়। উদ্বোধনের বাড়িতে মায়ের ঘরটিতে গেলে মনে হয় মা বসুন। আবার সেই আগেকার মতন করে আমি মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ি। মাকে না দেখতে পেয়ে কি যে কষ্ট হয় তা আমি ভাষায় বোঝাতে পারব না। জানি শ্রীমা সর্বক্ষণই আমাদের কাছে কাছে আছেন। তিনি কখনো আমাদের ভুলে যেতে পারেন না। তবুও সমস্ত প্রাণ চায় তিনি আবার আমাদের সামনে তেমনি করে আসুন। দুই চোখ মেলে প্রাণ ভরে আবার তার সেই করুণামাখা আনন্দময়ী মূর্তি দেখি। শ্রীমায়ের সম্বন্ধে সব কথা বলা যায় না। যা একান্তভাবে ভক্তির সঙ্গে অন্তরের গোপনে লুকিয়ে রাখবার জিনিস তাকে বাইরে প্রকাশ করা উচিত নয়। সেই পরম পবিত্র সম্পদ চিরদিন আমার অন্তরে গোপন হয়েই থাকুক। এখানে শুধু একটি কথা বলেই আমি শেষ করি। সেই ছেলেবেলায় একদিন বাগবাজারে মায়ের কাছে বসে আছি। এ কথা সে কথা কইতে কইতে মা আমাকে হঠাৎ জিজ্ঞাসা করলেন, আমায় কতখানি ভালোবাসো? আমি আমার ছোট্ট দুখানি হাতের সীমা শেষ পর্যন্ত ছড়িয়ে দিয়ে মায়ের দিকে চেয়ে চেয়ে হেসে বলেছিলুম, এতখানি। মা সেই কথা শুনে আদর করে আমাকে বলেছিলেন, ওই রকম সবাইকে ভালোবেসো, কারো জন্যে তোমার ভালোবাসা যেন কখনো এর চেয়ে একটুও কম না হয়। জয় মা।